আজকে আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করব। হাদিসটা শুনলে আপনাদের কান্না চলে আসবে। আল্লাহ পাক যে কত মহান। হজরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? তা আল্লাহ উত্তরে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম তোমার সামনে দিয়ে এই পথ অতিক্রম করে যাবে সেই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। তো আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেলেন এই সেই সবচেয়ে বড় পাপী আমার অনুসারীদের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহ উত্তর দিলেন, ঠিক আছে, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেককার মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগে থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সেই যে সকালের ওই ব্যক্তিটি ছোট্ট ছেলেকে কোলে করে ফিরছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একই ব্যক্তি কিভাবে মহাপাপী হয় আবার কিভাবে নেককার মানুষ হয়? আল্লাহ বলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে গেল, জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি আরো বড় কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলা জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, বাবা, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে বাবা? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ। এই আকাশ থেকেও বড় হচ্ছে আমার পাপ। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নাই? তখন বাবাটি চিৎকার করে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তি সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের সব গুনাহগুলো মাফ করে দিন, ক্ষমা করে দিন, সত্য পথে চলার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনে অতঃপর অন্যের কাছেও পৌঁছে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।